গঙ্গা নদীর পাশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। গ্রামের মানুষ সর্বদাই আনন্দিত, এক কথায় সুখের কোনো কমতিই নেই সেখানকার মানুষদের। তবে সব মানুষ হলো সাধারণ খেটে খাওয়া মানুষ। দিনের শেষে যেদিন ছুটি মেলে সবাই মিলে খুব আনন্দ করে। এরকমই একটি গ্রামের পাশে একটি কুয়ো ছিল। স্থানীয়দের মতে প্রবাদ প্রচলিত ছিল সেই কুয়োতে নাকি রাত্রিবেলা ভূতের দল আসে, সেখানে নেমে জল খায়, যার কারণে রাত্রিবেলা কেউ কুয়োর ধারে কাছেও যেত না। আর এভাবেই ওই কুয়ো সম্পর্কিত নানা কাহিনী প্রচলিত হয়ে পড়ে। কেউ ভূতের জল খাবার কথা বলে, আবার কেউ বলে এক স্থানীয় মানুষ ওই কুয়োতে পড়ে মারা যান আর তার আত্মা সেখানে বাস করেন, আর কেউ যদি সেখানে যায় তাহলে তাকে মেরে ফেলে, ইত্যাদি নানা গল্প প্রচলিত ছিল গ্রামবাসীদের মধ্যে। সবাই একদিন কাজের ফাঁকে বড় একটি গাছের ছায়ায় বসে সেই কুয়োটির ব্যাপারে কথা বলছিলেন। এমন সময় একটি স্থানীয় কামার সেখানে এলেন, আর সবার কথা উপেক্ষা করে তিনি জোরে জোরে বললেন, আমি ভূতের বিশ্বাসই করি না। এই কথাটি শোনার পর স্থানীয়রা তার উপর চটে যায় এবং নানা রকম আজব গল্প তাকে শোনাতে থাকে। কিন্তু ওই কামার তবুও বলতে থাকে, আমি ভূতের বিশ্বাসই করি না, ভূত বলে কিছু হয়ই না, সবই আসলে মনের ভুল। এবার গ্রামের মানুষেরা বললেন, তাহলে কি তুমি ওই কুয়োটির কাছে যেতে পারবে? এই কথাটি শুনে কামার বলল, অবশ্যই পারবো, আমি সেই কুয়োটির কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারি যে ভূত বলে কিছু হয়ই না। আর সেই কথা মতো সেই দিন রাত্রে কামার কুয়োটির কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং হাতে একটি কুড়ুল নিয়ে কুয়োটির কাছে চলে যায়। পুরো রাত কেটে যায়, কামার কিন্তু বাড়ি ফিরে না। পরের দিন সকালে কামারের মৃতদেহ কুয়োর জলে ভাসতে দেখে গ্রামের মানুষ। আর এই ঘটনাটির পর থেকে পুরো গ্রামে ভূতের ভয় জাগিয়ে বসে। কেউই এর পর থেকে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে হতো না। কিছুদিন পরের ঘটনা, এক ব্যক্তি তার কর্মস্থল থেকে অনেকদিন পর বাড়ি ফিরেছেন। সে তার ছেলেকে ডেকে বলে পাশের গ্রামে তার বন্ধুর বাড়ি থেকে শস্যের বীজ নিয়ে আসার জন্য, কালই সে মাঠে শস্যের বীজ রোপণ করবে। সে আজ শহর থেকে ফিরেছে, তাই সে অনেক ক্লান্ত, তাই তার ছেলেকে শস্যের বীজ নিয়ে আসার জন্য যেতে বলেন। কিন্তু তার ছেলে কিছুতেই যেতে চাইছে না, কারণ তার নাকি দারুণ ভয় লাগছে। এরপরে সেই মানুষটি তার ছেলেকে ভয়ের কারণ জিজ্ঞেস করে। তার ছেলে আগাগোড়া সমস্ত ঘটনা তাকে বলে। এদিকে সেই লোকটি ঠিক করে নেয় যে তার ছেলের মন থেকে ভূতের ভয়কে দূর করতেই হবে, কারণ সে হলো একজন চাকরিজীবী লোক, উপরন্তু সে শহরে থাকে। তাই সেই লোকটি জোর করেই তার ছেলেকে সঙ্গে করে নিয়ে রাতের বেলায় 10 হাতে নিয়ে সেই ভূতের কুয়োটির কাছে গেল। তারা গিয়ে দেখলো চারপাশ পুরো পরিষ্কার, কোনো ভূতের দেখা সেখানে নেই। তার ছেলে ইতিমধ্যে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। এটি দেখে সেই লোকটি হাসতে শুরু করে দিল। কিছুক্ষণ পর কিছু অদ্ভুত শব্দ তার কানে এলো, মনে হলো কিছু একটা কুয়োর জলে ঝাঁপ দিল। এবার সেই লোকটির ছেলে পুরো ভয় পেয়ে যায় এবং তার বাবাকে জড়িয়ে ধরলো। লোকটি তার ছেলেকে জোর করে টেনে নিয়ে কুয়োটির সামনে দেখতে বলল, সেখানে কিছুই ছিল না। এবার সে বলল, তুমি ওই গাছটি গিয়ে একটু নাড়াও তো। গাছটা নাড়াতে জলের মধ্যে আবার কিছু একটা পড়লো। এবার সেই জিনিসটির ব্যাখ্যা লোকটি তার ছেলেকে বুঝিয়ে বললেন। কুয়োর উপরে যে গাছটির ডালগুলো রয়েছে সেটি হলো আম গাছ। যখন গাছে আম আসে অনেকেই পাথর দিয়ে ঢিল মেরে আম পাড়তে যায়, কিন্তু কিছু পাথর ওই ডালটির মধ্যে লেগে আছে, যার ফলে সেগুলি সোজা এসে কুয়োতে পড়ছে এবং শব্দ সৃষ্টি করছে। আর প্রথমে যে পাথরটি পড়েছিল সেটি পড়ার কারণ হলো ওই যে গাছের ডালে অনেক পাখির বাসা, আর আমি যখন টর্চ লাইট মারি তখন পাখিরা একটু সতর্ক হয়ে যায়, যার ফলে তারা একটু নড়ে ওঠে, আর তাদের নড়ে ওঠার ফলেই একটি পাথর জলে পড়ে যায়। তাহলে এবার হয়তো তোমার ভূতের ভয়টি শেষ হয়েছে। আর যে কামারের কথা তুমি বললে, ব্যাটা তো চোখে কম দেখে, আর এই কুয়োটি তো কাঁচা, চারপাশে কোনো রেলিংও নেই, তাই সে যখন এখানে আসে ঠিক একইভাবে পাখিরা নড়ে ওঠে আর শব্দ হয়, আর সে একটু ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে পালাতে গিয়ে সে এই কুয়োতে পড়ে মারা যায়। বুঝলে তো ওসব আজগবি ভূতের গল্পের পিছনে আসল সত্যটা কি? আর এই গল্প থেকে আমরা শিখতে পারি জীবনে কিছু করতে গেলে আত্মবিশ্বাস আর আত্মসম্মান থাকাটা অনেক জরুরি। তুমি যদি ভয় পেয়ে ঘরে বসে থাকো, সাহস করে এগিয়ে না যেতে পারো, তাহলে তোমার একটি আলাদা পরিচয় তুমি কখনোই বানাতে পারবে না। তাই নিজের জীবনে কিছু করার জন্য, নিজের একটি আলাদা পরিচয় বানানোর জন্য আত্মবিশ্বাসের সঙ্গে বুকে সাহস রেখে এগিয়ে চলো, আর নিজের রেকর্ড নিজেই তৈরি করুন। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা। একটি চালের বস্তা যে তুলতে পারে সে কিনতে পারে না, আর যে কিনতে পারে সে তুলতে পারে না। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। খোদা বলে, কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আমার কাছে দোয়া করো না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারোর মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। মিষ্টি নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই হলো আসলে আপনার সঠিক বন্ধু। ইতিহাস সাক্ষী রয়েছে, আজ পর্যন্ত লবণে কখনো পোকা লাগেনি। বাধা তো কেবল জীবিত মানুষের সামনেই আসে, কারণ মৃত ব্যক্তির জন্য তো রাস্তা সবাই ছেড়ে দেয়। চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায়, এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার মধ্যে ভুল বার করার জন্য হাজারো মানুষ আছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য হাজারো লোক আছে। লোক দেখানোর সম্পর্কের চেয়ে ভালো হলো একা থাকা, কারণ এটা আপনার শান্তি দেবে, আর এটাই সত্যি। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়।
জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই জীবন ছিল, আর এখন জীবনটাই খেলনা হয়ে গিয়েছে। কেউ ঠিকই বলেছে, কোন বয়সে রোজগার করব আর কোন বয়স অবধি পড়াশুনো করব, এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করবে। কান্না করে কাউকে পাওয়া যায় না, আর কাউকে হারিয়েও ভোলা যায় না। কিছু লোকের ধৈর্যই হলো তার চুপ থাকা। যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সেটা দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার বড় একটি কারণ হলো একজন সঠিকভাবে বলতে পারে না আর একজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, লোক আপনাকে আপনার বাইরে দেখেই বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, ঈশ্বর আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতিরই নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে তত বেশি পাথরছোড়া হয়। আপন সে হয় না যে আপনার কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনার কান্না করতে দেবে না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন, কেউ যেন আপনার কারণে সেই কষ্ট না পায়। 100 বার ভুল করলে কেউ ছেড়ে যায় না, ছেড়ে যায় তো এক ভুল 100 বার করলে। কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে বিচার করতে এসো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। আমার কোনো বয়স নেই, আমার কোনো সীমা নেই, আর আমি কখনো মারা যাব না, সবাই আমাকে প্রেম বলে। পৃথিবীর জন্য হয়তো তুমি একজন সামান্য মানুষ, কিন্তু কোনো একজনের জন্য তুমি পুরো একটি পৃথিবী। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। তোমাকে যদি কেউ খারাপ বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। আমি বেশি নয়, অল্পতেই অনেক খুশি, প্রেম নয়, প্রকৃত ভালোবাসার স্বপ্ন দেখি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছা হলে ফিরে আসিস, আমি শুধু তোর। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা বাড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারোর ফোনে। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, তাহলে প্রতি মুহূর্তে শুধু ঠকেই যাবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ঈশ্বর সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আর ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেকই পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পরও যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো গালি, আর জ্ঞানী মানুষের নীরবতা। 4টে জিনিসে কখনো লজ্জা পাবেন না: 1 পুরনো কাপড়, 2 বৃদ্ধ বাবা মা, 3 গরিব বন্ধু, 4 সাধারণ জীবনযাপন। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেগুলো না, মেয়েটা খারাপ হতে পারে, মেয়েগুলো না। একসাথে 3-4টে মেয়ের সাথে প্রেম করাটা কোনো ট্যালেন্টের কাজ না। আসল ট্যালেন্টের কাজ হলো একটা মেয়ের সাথে প্রেম করেই তাকেই বিয়ে করে তাকেই সারা জীবন ভালোবাসা। চাইলেই কারোর প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারোর প্রিয়জন হওয়া যায় না। যে তোমাকে চায় সে তোমার কাছে কিছুই চায় না। যে বোঝে না মায়ার টান, সে কিভাবে দেবে ভালোবাসার প্রমাণ। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ পায় যখন একজন আর একজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। যারা বলে কেঁদো না, তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। মধুর চেয়েও মিষ্টি মুখের হাসিগুলো নুনের থেকেও তেতো হতে খুব বেশি সময় লাগে না। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। ব্যবহারটা ঠিক থাকলে বন্ধুর অভাব হয় না, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তব জীবনে। ভাবতেই অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সুখে থাকে, আর মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিনয়ের নাম অভিনয়গুলো বন্ধ হয় না। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো করে মানিয়ে নেওয়াটা প্রকৃত ভালোবাসা। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পুরো পৃথিবীটা ভরে গেছে। জমিয়ে রাখা টাকাটাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলো কোনোদিন শেষ হয় না।
কারোর হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকতে পারো। একটা কথা মনে রেখো, যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনোই কারোর দুঃখের কারণ হতে পারে না। একজন মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ করার দরকার নেই। আপনি কেমন তা ওইসব ভাবনা ছেড়ে নিজের মতো করে বাঁচতে শিখুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজন দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসাটা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন ভালোভাবে বুঝতে পারে। নিজেকে চালাক মনে করা ভালো, তবে অন্যকে বোকা মনে করা কখনোই ভালো নয়। দুঃখ সহ্য করতে পারা মানুষগুলোই একসময় সুখের দেখা পায়, আর এটাই সত্যি বাস্তব। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা ঠিকমতো জানি না। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি আংশিক সত্যি, তুমি ধরে না রাখতে পারলে কেউই থাকবে না। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন প্রিয় মানুষ আছে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। একটা কথা মাথায় রেখো, রাগের সময় মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই বদলায় না। যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বললে কষ্ট হয়। পৃথিবীটা হচ্ছে ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। সুখ হলো পদ্মাবতীর মতো, ধরতে গেলে উড়ে যায়, আর কষ্টগুলো হচ্ছে চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। কোনো একজন ব্যক্তিকে সাহায্য করলে পৃথিবীটা হয়তো বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবেন তার পৃথিবীটা কিন্তু অবশ্যই বদলাবে। তো আজকের এই উক্তির মধ্যে কোন কোনটি আপনার সবথেকে সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটু কাজের মনে হলে একটা লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে। আর এরকম ইন্সপায়ারিং ভিডিও পাওয়ার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।